করেছি, তোমাকেই বিশ্বাস করেছি রে আল্লাহ। তুমি আজকে জানিয়ে দাও কোনটা সত্য রে আল্লাহ। এবার যুবক যখন বিসমিল্লাহ বলে অজগরের উপর কঙ্কর নিক্ষেপ করে, কঙ্কর নিক্ষেপ করতে দেরি হয়, রাস্তায় সাপ মারা যাইতে দেরি হয় না। রাস্তায় যখন সাপ মারা যায়, এই যুবকের আর বুঝতে বাকি নাই ইনজিল কিতাব সত্য, ইনজিল কিতাবের আলেম সত্য, ওই আল্লাহ সত্য। এজন্য যুবক ওই ইনজিল কিতাবের উপর ঈমান আরো মজবুত করে দিয়েছে। এ মুসলমান, যুবকের কঙ্কর নিক্ষেপে, পাথরে নিক্ষেপে যখন রাস্তায় সাপ মারা যায়, এজন্য মানুষের কানে মুখে আওয়াজ হয়ে যায়। এই যুবক কোনো সাধারণ যুবক নয়, যুবকের ভিতরে আলাদা মাল আছে, ঠিক কিনা? আলেমের কোনো 5 তলা 10 তলা নাই। এ মুসলমান, তারপর আলেমের কাছে গিয়া তুমি 1 গ্লাস পানি নিয়ে দাঁড়ায় থাকো, আলেম যদি আল্লাহর কালাম পড়ে ফু দেয়, ডাক্তার ফেরত, রোগীও আমার আল্লাহ ভালো করে দেয়, ঠিক কিনা? আলেমের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো আল্লাহর, ক্ষমতা হলো আল্লাহ কালামের। ওই আল্লাহর কালাম শিখায় এই ধরনের মাদ্রাসাগুলোতে। আজকে মাদ্রাসা থেকে 6 জন ছাত্র হাফেজ হয়ে মাথায় পাগড়ি নিয়ে গেছে। এ মুসলমান, হাফেজ কোরআনদের সম্মান দেওয়ার মতো পৃথিবীতে কেউ নাই। জাস্ট এটা ফর্মালিটি, তাদেরকে আসল সম্মান করবেন আল্লাহ হাসরের ময়দানে, ঠিক কিনা? আজকে যারা হাফেজ কোরআনের মা হইছেন, আজকে যারা হাফেজ কোরআনের বাবা হইছেন, হাসরের ময়দানে আল্লাহ আপনাদেরকে নূরের টুপি পরায় দিবে। এজন্য আজকে যারা এখানে আসছেন, আপনাদেরকে মন চায় না আপনিও হাফেজ কোরআনের বাবা হবেন, আপনিও হাফেজ কোরআনের মা হবেন। ও মা, আপনি পর্দার অন্তরাল থেকে আলোচনা শুনতেছেন, আপনার একটা সন্তান মাদ্রাসা পড়ান, আপনার নাতি পড়ান, আপনার প্রতিবেশী পড়ান, দুনিয়াতেও পাবেন শান্তি, আখিরাতেও মুক্তি পাবেন। আপনাকে বৃদ্ধাশ্রমে ভর্তি হতে হবে না, ঠিক কিনা? এজন্য মুসলমান ভাই, সংক্ষেপে আমি শেষ করে দিব অল্প সময়ের মধ্যে। খেয়াল করে দেখেন, যুবক যখন কঙ্কর নিক্ষেপ করে রাস্তার মধ্যে সাপ মেরে ফেলছে, মানুষের কানে মুখে আওয়াজ হয়ে যায়। এজন্য মানুষগুলো যুবকের কাছে পানি নিয়ে আসে। যুবক দম করে দিলে মানুষের কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। যুবক পানির মধ্যে দম করে দিলে মানুষের জ্বর ঠান্ডা ভালো হয়ে যায়। 1 জন 2 জন করে এই সংবাদ ছড়ায় গিয়েছে পুরো রাজ্যের মধ্যে। ওই রাজ্যের মধ্যে একজন মন্ত্রী ছিল, তার অন্ধত্ব বরণ করার কারণে তার মন্ত্রিত্ব চলে গিয়েছে। ওই মন্ত্রী যখন জানতে পারছে এলাকায় নতুন একজন যুবক আসছে, এই যুবকের কাছে গেলে সবাই ভালো হয়, মন্ত্রী বিশাল নাজরানা নিয়া ওই যুবকের কদমে ফেলে, এ যুবক, তোমার কয় টাকা লাগবে, তোমার কি পয়সা লাগবে, নিয়ে যাও, বিনিময়ে আমার চোখটা ভালো করে দাও। আমি শুনেছি, জেনেছি তুমি কুষ্ঠরোগও ভালো করতে পারো। এর যুবক, দাও, আমার চোখটা তুমি ভালো করে দাও। যুবককে যখন এমন কথা বলা হয়, ওই যুবক জানা দে, আপনি শুনছেন আমি ভালো করি, এটা আপনি ভুল শুনছেন। ভালো করার ক্ষমতা আমার নয়, ভালো করেন একমাত্র আমার আল্লাহ, ঠিক কিনা? যুবক জানিয়ে দিয়েছে, ভালো করার ক্ষমতা তো আমার কাছে নাই, এটা আপনি ভুল শুনছেন, ভালো তো করে আমার আল্লাহ। তোমার আল্লাহকে যুবক বলে, আমার আল্লাহকে আপনি চিনতে চান, জানতে চান, আমার আল্লাহ সম্পর্কে যদি চিনেন, জানেন, তাহলে ওই আল্লাহর উপর ঈমান আনয়ন করবেন কিনা? যদি আপনি ওই আল্লাহর উপর ঈমান আনেন, তাহলে ওই আল্লাহর কাছে আমি একটা আবেদন করে দেখতে পারি, ওই আল্লাহ আপনার চোখ ভালো করবে কিনা। মন্ত্রী ওয়াদা দেয়, তোমার আল্লাহ যদি চোখ ভালো করে দেয়, তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। যুবক এবার যায় নামাজ পড়ছে, আল্লাহর দরবারে হাত বাড়াইছে, ও আল্লাহ, তুমি পর্যন্ত
এনে দেওয়ার দায়িত্ব আমার ছিল। রে আল্লাহ, আমি কালিমার দাওয়াত দিয়া তুমি পর্যন্ত এনে দিয়েছি, তুমি তাকে হেদায়েতের পানি পান করায় দাও। ও আল্লাহ, তার চোখ ভালো হলে সে ঈমান আনয়ন করবে। রে আল্লাহ দাও, তুমি আল্লাহর কাছে তো ক্ষমতার কোনো অভাব নাই, তুমি আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নাই, তুমি আল্লাহ চাইলে হয়ে যাবে। আল্লাহর কাছে যখন কান্নাকাটি করে দোয়া করেছেন, যায় নামাজ থেকে উঠিয়া আল্লাহর ডাব নিয়া বিসমিল্লাহ বলে যুবক যখন মন্ত্রীর চোখে তার হাত বুলায় দেয়, হাত বুলাইতে দেরি হয়, মন্ত্রীর চোখের দৃষ্টি ফিরতে দেরি হয় না। মন্ত্রী চোখের আলো যখন পাইছে, এই মন্ত্রী বলতেছে সেই আল্লাহই তো আসল আল্লাহ, যে আল্লাহ চোখের দৃষ্টি ফুরায় গেলে আবার ফিরিয়ে দিতে পারে। আমি আর দেরি করব না, আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখনও ছিলেন যিনি, এখনো তোমার সব হয়ে আছে, পর হয়ে আছেন তিনি রে ভাই, পর হয়ে আছেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না, রবে না আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। লা ইলাহা, লা ইলাহা। এ মুসলমান ভাই, আমি যেই কথা বুঝাইতে চাই, যুবক যখন চোখ ভালো করে দেন, মন্ত্রী এবার ঈমান আনয়ন করে ফেলছে। চোখ ভালো হওয়ার কারণে মন্ত্রী আবার তার সৌভাগ্যবান হয়ে গেছে, মন্ত্রী আবার মন্ত্রিত্ব পায়া গেছে। হঠাৎ একদিন রাজা মশাইয়ের সাথে দেখা, রাজা বলে রে মন্ত্রী, তোমার না চোখ অন্ধ ছিল, আবার কে ভালো করলো? মন্ত্রী জানা আমার চোখ কে ভালো করছে জানেন? আমার চোখ ভালো করছে আমার আল্লাহ। এবার বাদশাহ নামদার, তার চেহারা গরম হয়ে যায়, লাল হয়ে যায়। আমি তো আল্লাহ, আমি তো বাদশাহ, আমি তো রব, আমি তো সব, আবার কোন রব তোমার চোখ ভালো করলো? সাবধান, এই কথা বলেও তুমি মুখে আনবা না। আমি রব, আমি সব, আমি ছাড়া কোনো আল্লাহ নাই। মন্ত্রী বলে না, আপনাকে যে আল্লাহ বানাইছে, আমি মন্ত্রীকেও সেই আল্লাহ বানাইছে, সেই আল্লাহ আমার চোখ ভালো করছে। এবার রাজা রাগ হইয়া মন্ত্রীকে এবার জেলখানায় বন্দি করছে, আর তদন্ত কমিটি করছে কে এই মন্ত্রীর চোখ ভালো করলো খবর নাও। তদন্ত কমিটি রিপোর্ট দেয়, দূরের মানুষ করে নাই, ঘরের মানুষই শীত কেটেছে। যুবককে ডাক নিয়েছে, রে যুবক, তুমি নাকি জাদুবিদ্যা দিয়া মানুষের চোখ ভালো করতে পারো, তাহলে তুমি তো বড় জাদুকর হইছো। এবার যুবক আব্দুল্লাহ বিন আমের শোনা, রাজা মশাই, আমার জাদুবিদ্যা দিয়ে আমি চোখ ভালো করি নাই, চোখ ভালো করছে আমার আল্লাহ। বাদশা আবার রাগ হয়ে যায়, এর যুবক, তোমাকে আমি দুধ কলা দিয়ে পুষেছি, তুমি দেখি আমার শত্রু হয়ে দাঁড়াইছ। যদি তুমি ঈমান না ছাড়ো, তাহলে মন্ত্রীর মতো তোমাকেও কিন্তু জেলখানায় বন্দি করা হবে। তখন ওই যুবক মানে নাই, যুবককে জেলখানা বন্দি করা হয়, আর তদন্ত কমিটি করা হয়। যুবককে কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে, খুঁজে বের করো। খুঁজে নিয়ে আসছে ওই ইনজিল কিতাবের আলেমকে। স্মরণ আছে তো? যে ইনজিল কিতাবের আলেম এই যুবককে কালিমা পড়ে মুসলমান বানাইছে, ওই ইনজিল কিতাবের আলেম তাকে ধরে নিয়ে আসছে। ইনজিল কিতাবের আলেমকে বলে, আপনি হুজুর মানুষ, আপনি খানকা নিয়ে বৈশা থাকবেন, আবার আপনি ইমানদার বাড়ানোর কর্মসূচি কবে গ্রহণ করলেন? এবার আলেম জানায় দেয়, খানকা নিয়ে বসে থাকার জন্য আমার আল্লাহ পাঠান নাই, মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকার জন্য পাঠাইছে। এই জন্য আমার কাজ হলো এটা। যদি এটাই আপনার কাজ হয়, মানে দাওয়াত দিবেন, মুসলমান বাড়াবেন,
তাহলে কিন্তু আপনাকে দুনিয়ায় রাখা হবে না। ইনজিল কিতাবের আলেম জানায় দেয় গলায় অস্ত্র রাখতে পারে, তারপরেও ইসলামের কাজ আমি বন্ধ করতে পারি না। ঘটনা লম্বা। ইনজিল কিতাবের আলেমকে করাত দিয়ে মাঝখান দিয়ে দুখণ্ড করে দেওয়া হয়, ওই জেলখানার জ্বালানা খুলে দেয়। ওই ইনজিল কিতাবের আলেমের কথায় পড়ে যেই যুবক কালিমা পড়ে মুসলমান হয়েছে তাকে দেখানো হয়, ওই মন্ত্রী কালিমা পড়ে মুসলমান হয়েছে তাকেও দেখানো হয়। তাকে দেখানোর পর এবার মন্ত্রীকে ধরে নিয়ে আনা হয়েছে। এলো মন্ত্রী, দেখছো ইনজিল কিতাবের আলেমকে কিভাবে হত্যা করছি, তোমাকেও কিন্তু হত্যা করা হবে। এবার ওই মন্ত্রী বলে, ইনজিল কিতাবের আলেমের তো সৌভাগ্য, সে আপনার কাছে, আপনি বিধর্মী, আপনার হাতে হত্যা হয়ে সে শহীদ হয়েছে, সে জান্নাতে চলে গেছে, আমার কি এমন সৌভাগ্য হবে নি? আমাকে কি করবেন করেন, যেই মানের রশি গলায় লাগাইছি এই মানের রশি আমি কোনোদিন ছাড়বো না। জোরে কেন আল্লাহু আকবার। তখন ওই মন্ত্রীকেও হত্যা করা হয়। এবার আনা হয় আব্দুল্লাহ বিন আমেরকে। এ আব্দুল্লাহ বিন আমের, তোমার জন্য আমার বড় দয়া, তোমার জন্য আমার বড় মায়া, কারণ আমার এখানে তুমি খাইছো, আমার এখানে তুমি পড়াশোনা করছো। এ আব্দুল্লাহ, তুমি ঈমান ছেড়ে দাও, তোমার কি মন্ত্রিত্ব লাগবে, তোমাকে ওই মন্ত্রী বানায় দিব। এ মুসলমান, এখন নির্বাচনের সময় ঘনিয়ে আসতেছে, অনেকে চেয়ারম্যানের অফার দিবে, অনেকে মেম্বারের অফার দিবে, অনেকে এমপি মন্ত্রীর অফার দিতে পারে। এ মুসলমান, কোন ইমানদার এমপির পদ পাইয়া, মন্ত্রীর পদ পাইয়া কখনোই ঈমান বিলীন করে দিতে পারে না। ঠিক কিনা জোরে কর। আমার মন্ত্রিত্ব দরকার নাই, আমার সংসদে যাওয়ার দরকার নাই, যদি সংসদে যেতেই হয়